দেখুন ক্রিয়া বিশেষণ মানে কি, প্রথমে আমরা এক দুইটা উদাহরণ দেখে নেই। যেমন উদাহরণ দিয়ে যদি আমরা বুঝি তাহলে খুব তাড়াতাড়ি জিনিসটা বুঝতে পারবো। লেখাটা তাড়াতাড়ি সেরে নাও, ঠিক আছে। আচ্ছা, মধুছন্দা মধুর গায়ে, এখন কি করবে বলো, ওখানে যেও না। আচ্ছা, আমরা যে কোনো একটা উদাহরণ নেই, যেমন লেখাটা তাড়াতাড়ি সেরে নাও। ক্লিয়ার? তো এখানে ক্রিয়া কোনটি? ক্রিয়া এখানে বলেছি, তো ক্রিয়া বিশেষণ, আগে ক্রিয়া বের করতে হবে। তো এখানে ক্রিয়া কোনটি? ক্রিয়া হচ্ছে সেরে নাও, বা লেখাটা তাড়াতাড়ি শেষ করে নাও বা সেরে নাও। তো সেরে নাও হচ্ছে ক্রিয়াপদ। তো কাজটা কীরকম করো, এটা হচ্ছে যে কোনো একটা কাজ বোঝাচ্ছে, সেরে নাও একটা কাজ, আর লেখা হচ্ছে একটা কাজ, অর্থাৎ লেখাটা সেরে নাও। তো লেখাটা কীরকম সেরে নাও, লেখাটা কীভাবে সেরে নাও, তো লেখাটা তাড়াতাড়ি সেরে নাও। অর্থাৎ এই সেরে নাও কথাটা কি করেছে, এই যে তাড়াতাড়িকে বিশেষিত করছে। ক্লিয়ার? দেখুন তাড়াতাড়ি ক্রিয়াটা কীরূপভাবে হইবে, এখানে এখানে যে ক্রিয়াপদ যেমন সেরে নাও যেটা ক্রিয়া, সেটা কীভাবে হইবে, এটা তাড়াতাড়ি হইবে। তার মানে তাড়াতাড়ি পদটা সেরে নাও ক্রিয়াটিকে বিশেষিত করছে। তাড়াতাড়ি যেটা পদ, এই পদটা কী করছে, সেরে নাও ক্রিয়াপদটাকে বিশেষিত করেছে। সুতরাং এখানে তাড়াতাড়ি হবে, এখানে ক্রিয়া বিশেষণ। যেমন মধুছন্দা মধুর গায়ে, মধুছন্দা গায়ে, ঠিক আছে। এখানে গান গাওয়াটা হচ্ছে কি একটা ক্রিয়াপদ, তো সে কীরকম গায়, সে মধুর গায়। সুতরাং এখানে মধুরটা হচ্ছে কি আমাদের ক্রিয়া বিশেষণ। এই ক্রিয়াপদের যেটা বিশেষণ হবে, ক্রিয়াপদ যে পদটা ক্রিয়াপদকে বিশেষিত করবে, এটা হচ্ছে বিশেষণ পদ, অর্থাৎ ক্রিয়া বিশেষণ। ক্রিয়াপদকে যে পদটা ক্রিয়াপদকে যে বিশেষিত করবে যে পদ, এই পদটাই হচ্ছে আসলে ক্রিয়া বিশেষণ। যেমন এখন কি করবে বলো, এখানে যে এখন শব্দটা হচ্ছে, এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। কি করবে, কি করবে, কি করবে, এটা হচ্ছে কখন করবে, এখন, এখানে এখন বোঝাচ্ছে। সুতরাং এখনটা হচ্ছে এখানে কি ক্রিয়া বিশেষণ। ঠিক আছে ভাই? তো ক্রিয়া বিশেষণ এজ এ ডেফিনেশন যদি আমরা একটু দেখি, তাহলে এখানে দেখুন দেওয়া আছে কি, কোনো ক্রিয়া কি অবস্থায়, কোথায়, কখন, কীরূপে সম্পন্ন হয়, যে বিশেষণ পদ তাহা জানাইয়া দেয়, তাহাকে ক্রিয়া বিশেষণ বলে। এই যে বললাম কাজটা তাড়াতাড়ি সেরে নাও, তো কাজটা কীরকমভাবে সেরে নাও, কীভাবে সেরে নাও, তাড়াতাড়ি সেরে নাও। তো এই তাড়াতাড়ি পদটা হচ্ছে কি আমাদের বিশেষণ পদ, আর এটাই হচ্ছে ক্রিয়া বিশেষণ। ক্লিয়ার? এবার আপনাদের প্রশ্ন আসতে পারে, যে অ্যাজারশন রিজনিং যে প্রশ্নগুলো আসে, বিবৃতিমূলক প্রশ্ন। ক্রিয়ার বিশেষণ কিবলিঙ্গ একবচনান্ত হয়। ক্রিয়া বিশেষণ সবসময় কী ধরনের হয়, কোন লিঙ্গের হয়, এটা হয় যেভাবে ক্লিবলিঙ্গ, সেটা পুংলিঙ্গ হয় না, স্ত্রীলিঙ্গ হয় না, সেটা ক্লিবলিঙ্গ হবে, এবং সেটা সবসময় একবচন হয়। এটা মাথায় রাখবো আমরা। ক্রিয়া বিশেষণ সবসময় ক্লিবলিঙ্গ হয় এবং একবচন হয়। সাধারণত ইহা শূন্য বিভক্তিতে থাকে, বিভক্তি সাধারণত শূন্য থাকে। যেমন তাড়াতাড়ি, মধুর, এখন, এইগুলা বেশিরভাগ সময় কি থাকে, এগুলো মানে বেশিরভাগ সময় 100% নয়, এখানে বলেছে সাধারণত। তো সাধারণত এটা কি শূন্য বিভক্তিতে থাকে, এগুলা জানা দরকার। কারণ আপনাদের পরীক্ষায় অ্যাজারশন রিজনিং যে প্রশ্ন আসে গ্রামার সম্পর্কে, যদি এখানে থাকে তো আপনারা এইগুলো পুট করতে পারবেন। তবে বিশেষ্য পদ যখন ক্রিয়ার বিশেষণ রূপে ব্যবহৃত হয়, তখন উহা এ বিভক্তি চিহ্ন রূপে গণ্য হয়। অর্থাৎ বিশেষ্য পদটা যখন ক্রিয়া বিশেষণ রূপে গণ্য হবে, তখন সেটা এ বিভক্তি হতে পারে, আদারওয়াইজ সবসময় শূন্য বিভক্তিতে হবে। যেমন দেখুন এখানে ক্রিয়া বিভক্তি বিভিন্ন প্রকারের ক্রিয়া বিশেষণ রয়েছে। প্রথম রয়েছে যেমন বিশেষ করে আমরা 3 ধরনের ক্রিয়া বিশেষণ পাই। একটা হচ্ছে অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ, একটা হচ্ছে কালবাচক, একটা হচ্ছে স্থানবাচক। কয়েকটা উদাহরণ দিয়ে দিচ্ছি, উদাহরণগুলো দেখে যান আপনারা। পরীক্ষা ডাইরেক্ট এখান থেকে ক্রমণ এসেছিল আমাদের পরীক্ষায়, যে বিগত পরীক্ষায় দেখেছি যে বৃষ্টি পরে টাপুর টুপুর, এটা হচ্ছে অবস্থা। কি অবস্থায় বৃষ্টি পড়ছে, টাপুর টুপুর অবস্থায় বৃষ্টি পড়ছে, তার মানে এখানে টাপুর টুপুর হচ্ছে কি অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। বিদেশ বুই সাবধানে থাকিস বাবা, ঠিক আছে। কীভাবে থাকিস, সাবধানে থাকিস, কোন অবস্থায় থাকতে হবে, সাবধানে থাকার কথা বলা হয়েছে, সুতরাং এটা হচ্ছে অবস্থাবাচক। হাসিয়া বসন্ত সহ করে চুপে মধুর আলাপ, ঠিক আছে। তো এখানে কিভাবে থাকতে হবে, বসন্ত সহ হাসতে হবে, কোন অবস্থায়, হাসির অবস্থায় থাকতে হবে, সুতরাং সেটা অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। আরম্বিলা তারস্বরে চতুর অবেদ গান, ঠিক আছে। তো এটা হচ্ছে অবস্থাবাচক। জুরিতে আসন ছাড়ি সসম্ভ্রমে নোয়াইয়া শির, উত্তম নিশ্চিতে চলে অধমের সাথে, সচকিতে চাহিলা পশ্চাতে, চমৎকার মানিয়েছে কিন্তু,
প্রশ্নটি সহজেই মীমাংসা করা যায় কি? এই উদাহরণ সবগুলো হচ্ছে অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। তো ডিটেল এক্সপ্লেনেশন এখন সময় যেহেতু একদম নিকটবর্তী চলে আসছে, তাই আপনাদের আরও ক্লাস দেখতে হবে, তাই আমি একদম শর্টকাটে বলেছি। এইগুলো একটু মাথায় রাখুন। এই উদাহরণ থেকে যে কোনো একটা উদাহরণ দিয়ে দেবে, বলে দেবে এটা কী ধরনের ক্রিয়া বিশেষণ, আপনারা মাথায় রাখবেন এটা হচ্ছে অবস্থাবাচক ক্রিয়া বিশেষণ। কালবাচক, কাল মানে হচ্ছে সময়, অবস্থাবাচক মানে যেখানে কোনো একটা অবস্থা বুঝাবে, কীভাবে হবে কাজটা, কীরকম হবে বুঝাবে, এটা হবে অবস্থাবাচক। আর যদি কোনো সময় বোঝায়, যেমন সময়বাচক ক্রিয়া বিশেষণ, এটাকে আমরা আরেক কথায় বলে থাকি কালবাচক ক্রিয়া বিশেষণ। যেমন উদাহরণ কী কী স্যার? সর্বদা সত্য কথা বলিও। কখন, অর্থাৎ সময় বুঝালে আমরা কখন বুঝবো, কখন, কখন মানে সব সময় বা সর্বদা, এটা একটা সময় বোঝাচ্ছে। কখন, সব সময়, এটা কিন্তু কালবাচক। স্কুলে আসিবা মাত্র ঘন্টা পড়িল, কখন ঘন্টা পড়িল? স্কুলে আসা মাত্র। তো আসা মাত্র এটা হচ্ছে কি? কালবাচক ক্রিয়া বিশেষণ। ঘন্টা বাজলো, কখন বাজলো, এই যে কখন দিয়ে প্রশ্ন করলাম, সুতরাং এটা হচ্ছে কালবাচক বা কাল মানে সময়, সময়বাচক। আজকাল তুমি যে কখন কোথায় থাকো বুঝাই দেয়। আজকাল অর্থাৎ কখন, আজকাল সময়ের কথা বলা হচ্ছে, কোন সময়? আজকালকের সময়, আজকালকের দিনে। একদা যাহার বিজয় সেনানী হেলায় লঙ্কা করিল জয়, কোন সময়? কোনো এক সময়ের কথা বলা হয়েছিল। একদা, একদা কোনো এক সময়, অর্থাৎ এটা হচ্ছে কালবাচক ক্রিয়া বিশেষণ। এখনই আদার হবে বেলাটুকু পোহালে, তো কখন আদার হবে? এক্ষুনি আদার হবে, মানে এটা সময়ের কথা বলা হয়েছে, কোন সময়? এখন। তারপর দেখি স্থানবাচক, অবস্থাবাচক দেখলাম, কালবাচক, এবার স্থানবাচক দেখব। এই উদাহরণগুলো শুধু আপনারা জেনে যান, বিশেষ কিছু এবারে আলোচনা করব না, কারণ সময় আপনাদের একদম কিন্তু নিকটবর্তী চলে আসছে ভাই। সিংহাসন তোমার যোগ্য স্থান নহে, নিচে নেমে এসো শয়তান। অর্থাৎ স্থান, কোন স্থান তোমার যোগ্য নহে? এই যে সিংহাসন যেটা স্থান, এটা স্থানের কথা বলা হচ্ছে। এই সিংহাসনটা তোমার যোগ্য নয়, এটা থেকে তুমি নিচে নেমে এসো। তুমি এই যে স্থানটা দখল করার জন্য তোমার কোনো যোগ্যতা নাই, তুমি স্থানের যোগ্য নও। এই সিংহাসন, এটা হচ্ছে কি? স্থানবাচক ক্রিয়া বিশেষণ। পশ্চাতে রেখেছো যারে, সে তোমারে পশ্চাতে টানেছে, অর্থাৎ এটা কোন স্থান? পশ্চাৎ, পিছনের স্থানের কথা বলা হয়েছে, তাই না? কোথায় এসেছি, কোথায় এসেছি, যার যে কোথায় বুঝিতে পারি না, এটা কোথায় মানে কোন জায়গায়, কোন স্থানে রয়েছে আমি বুঝতে পারছি না, কোন স্থানে রয়েছি, অর্থাৎ স্থানবাচক ক্রিয়া বিশেষণ। হেতায় হতায় পাগলের প্রায় পুড়িয়া, ঘুরিয়া মাতিয়া বেড়ায়, কোথায় কোথায় ঘুরিয়া বেড়ায়, কোন জায়গায় ঘুরিয়া বেড়ায়, এটা হচ্ছে স্থানবাচক ক্রিয়া বিশেষণ। গাবিগুলি ইতস্তত চড়িতেছে, গাবিগুলি কোথায় চড়িতেছে? এখানে সেখানে ঘুরিতেছে, অর্থাৎ সেটা কোনো জায়গা বোঝাচ্ছে, সুতরাং এটা হচ্ছে স্থান। তো গাবিগুলা ইতস্তত চড়িতেছে, এটা হচ্ছে স্থানবাচক। এটা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী সময়ে আবার কথা বলবো। ধন্যবাদ, জয় হিন্দ।